আর পঞ্চায়েতের সিদ্ধান্ত এটাই যে সরজু আর আপনাদের দুজনকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। নন্দরাজ, এটা অনুচিত। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তার দণ্ড পাওয়া উচিত। আর নন্দরাজ, আপনি কি চতুর, কি চতুরতার সঙ্গে আপনি নিজের প্রতিবেশীকে ক্ষমা করে দিলেন। কিন্তু এই ব্যক্তির কি হবে? এই ব্যক্তির মানসিক অবস্থাটা কি? এর অলংকার চুরি হয়েছে। জিজ্ঞেস করুন এই ব্যক্তিকে। হ্যাঁ, জিজ্ঞেস করেছি। ওই জহরত আমার বাবারই, ধনু কাকা। হ্যাঁ হ্যাঁ ধনপতি শেঠ, এই জহরত আমার নয়, বরং নন্দরাজা। কিন্তু আমি বুঝতে পারছি না এই জহরত আমার দোকানে কি করে এলো। শেষমেশ খারাপ দিয়ে খারাপকে শেষ করতে পারলাম। সুবলা সুদামা, যাও বন্ধু সরায়ুকে বুকে টেনে নাও। সরায়ু নিজের ভুল বুঝতে পেরেছে। ভুল সবারই হয় কৃষ্ণ, আমিও করে ফেলেছি। বন্ধু সুবল আর সুদামা, আমায় ক্ষমা করে দাও। কিন্তু আমি বুঝতে পেরেছি যে ভালোবাসার তুলনা ধনের সাথে করা মানুষের জীবনের সবচেয়ে বড় মূর্খতা। মাখন তোর খুব প্রিয় না কৃষ্ণ? তোর ভাগের মাখন খাবো, আর তারপর চুরির দায় তোর ঘাড়েই চাপবি। বকাসুর, এটা আমার গ্রাম। এখানকার সব হাড়ির মাখন আমার। গোকুলের মাখন তোমার ভাগ্যে জুটবে না। আরে মাখন কোথায় গেল? কানু, কানু, এদিকে আয়। তুই আবার আমায় না জিজ্ঞেস করে মাখন খেয়েছিস? আমি মাখন খাইনি মা, মাখন তো বকু খেয়েছে। ওই দেখো মা, বকুর হাতে মাখন লেগে আছে। আচ্ছা, তাহলে বকু, তুইও কানুর সঙ্গে থেকে থেকে ওর মতোই দুষ্টু হয়েছিস। মাখন চুরি করে খেয়েছিস তুই। দেখ, আজকের পরে যদি তুই আর এরকম করিস তাহলে তুই সেরকম দণ্ড পাবি যেমনটা কানু পায়।
ভানু, বলরাম, তোদের মামি আসছেন আর তার সাথে তোদের বড় দাদা দেবও আসছে। দেখ, তোরা দুজন ওদের সামনে কিন্তু কোনো দুষ্টুমি করবি না, ঠিক আছে? মহারাজ, একটা কথা বলুন, আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এই তীর দিয়ে লক্ষ্য ভেদ করতে থাকবো? এটা সাধারণ কোনো তীর নয়। এই তীরের একেবারে ডগায় মহাকালের সর্পের বিষ মাখানো আছে। কি? যদি এটা কাউকে ছুঁয়েও ফেলে না, তার মৃত্যু ঘটে যায়। দেখলে? বকাসুর, এই তীর দিয়ে শুধু কৃষ্ণকেই নয়, ওই কৃষ্ণের পুরো পরিবারকে বিনাশ করে দাও। কৃষ্ণ, তোকে আর তোর পরিবারকে এই বিষাক্ত তীর আর আমার ক্রোধের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে তোমরা, প্রণাম দিদি। প্রণাম বৌদি। কেমন আছো তুমি? কতদিন পরে এলে। তুমি জানো কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। দেখো, এবারে যে এলে বেশ কিছুদিন থেকে যাবে, ঠিক আছে? একদম, আমরাও তো কতদিন হয়ে গেল তোমাদের দেখা পাইনি। সেই জন্য আমি দেবুকে নিয়ে এখানে চলে এলাম। আর কয়েকটা দিন আমরা এখানেই থাকব। প্রণাম পিসিমা। কত বড় হয়ে গেছিস তুই। প্রণাম পিসে বসাই। বেঁচে থাকো পুত্র। পুত্র কৃষ্ণ, এই ইঁদুরটাকে এখান থেকে দূরে সরাও। তুমি জানো না, তোমার এই ভাই ইঁদুর দেখলে খুব ভয় পায়। মামি শ্রী, এটা তো একটা ছোট্ট ইঁদুর, ওকে কিসের ভয়? আরে দেবু, আরে দেবু, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও। আরে দেবু, তুমি ইঁদুরকে ভয় পেয়ে পালাচ্ছ কেন? ও তোমার কোনো ক্ষতি করবে না। পুত্র, দাঁড়াও পুত্র। দেবু, দাঁড়াও, বাছা আমার। দেবু, দেবু। দেবু শোনো তো, ও কিছু করবে না। তোমার পিছনে গুড় লেগে আছে না, সেটা খেতে ছুটছে। তুমি যদি দৌড়াও তাহলে ও দৌড়বে। দেবু, দাঁড়াও পুত্র, কেউ আমার বাচ্চাকে বাঁচাও। দেবু, দেবু দাঁড়াও, দাঁড়াও বাবা। বাচ্চা আমার, বাচ্চা আমার কই পড়ে গেছে, কেউ হে বাঁচাও। ঈশ্বর, দেবু, এই ছোট্ট বালককে রক্ষা করো। দেবু, দেবু, দেবু আমার বাচ্চা। দেবু, কেউ বাঁচাও ওকে। দেবু।
এই নাও দৈত্য দাদা, আমি তোমার জন্য মাচাও বানিয়ে ফেলেছি। আর একটা কথা মন দিয়ে শোনো, এটাই সঠিক সময়। নন্দের গৃহে কেউ নেই, শীঘ্রই যেটা করবে সেটা করো। শুধু সুখবর শোনাও, অনেক দিন হয়ে গেল সুখবর শুনিনি। তাড়াতাড়ি করো, যাও। কেউ বাঁচাও আমার বাচ্চাকে, দেবু। এই কুয়োতে তো ডোবার মতো জলও নেই, কিন্তু বাচ্চাটা খুব ভয় পেয়েছে। ওই ভয়ের জন্যই ডুবে না যায়। দেবু, দেবু পুত্র, ভয় পেও না তুমি। কুয়ো একেবারেই গভীর নয়। আমরা শীঘ্রই তোমাকে বের করে আনবো। রামাপ্রসাদ, দড়ি নিয়ে এসো। কানু, একে তো দেবকে আগে থেকেই ভয় পাইয়ে দিলি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? এটাই ভাবছি যে কঠিন পরিস্থিতিতে পড়ার আগেই তার নাম শুনেই মানুষ কত ভয় পেয়ে যায়। এ কি, জলের স্তর নিজের থেকেই উপরে আসছে? কাজ শেষ। এবার সবাই যখন এই তীরের নিচে ভোজন করতে বসবে, তখন সবার উপরে আমি এই মাচা ফেলে দেব। আর এই মাচা পড়লেই কৃষ্ণ আর তার পরিবার শেষ। এ সবই শ্রীহরির আশীর্বাদ। জলের স্তর নিজে নিজেই ওপরে উঠে এলো। তোমায় কোটি কোটি ধন্যবাদ ঈশ্বর। কানু, তোর দুষ্টুমি আর সহ্য হয় না আমার। না মা, আমি দুষ্টুমি একটুও করিনি। এই দুষ্টুমি তো ইঁদুরটা করেছে। ওই ইঁদুরকে তো তুই নিয়ে এসেছিস, তাই না? দেখ কানু, যদি আর কোনো দুষ্টুমি করিস তাহলে দেখবি আমি কি শাস্তি দিই। চলো বৌদি, চল দেবু। এসো। কানু, ভালো হয়েছে যে ভাই দেবু বেঁচে গেছে। হ্যাঁ, দেবু দাদা বেঁচে গেছে। দেবু দাদাকে নিয়ে চিন্তা আমারও তো আছে। আমি ভাবছি যে জীবনের কঠিন পরিস্থিতির মুখে পড়ে
দেবু দাদা কি করে নিজেকে রক্ষা করবে। ওর মনের ভেতরের ভয়কে আমাকে যেভাবেই হোক দূর করতে হবে। হ্যাঁ কানু, ভাই দেবুর ভয় আমাদের দূর করতে হবে। এই কাজে আমরা সবাই তোমার সাথে আছি। নিন, এইবারে সবাই খেতে শুরু করুন। চল বকু, খা। না না, দাঁড়ান। বকু, কি হয়েছে পুত্র? বাবা, বকুর ইচ্ছে আমরা সবাই এখানে একসাথে বসে খাবো, যাতে সমস্ত খেলা শেষ হয়ে যায়। কি বকু, তুমি তো এটাই চাও, তাই না? কানু, এটা তুমি কি বলছো পুত্র? আমি বলতে চাইছি যে আমরা সবাই খাবার খেয়ে শীঘ্রই বাইরে খেলতে যাব। এবার তো তুমি খুশি বকু? আমি তোমাকে সাহায্য করতে এখানে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুশি, খুব। কারণ আজ তুই তোর পরিবারের সাথে শেষবারের মতো ভোজন করতে বসেছিস কৃষ্ণ। চলো এবার খেতে শুরু করো। এবার তোমার মৃত্যুর উল্টো গণনা শুরু হয়ে গেছে কৃষ্ণ। এবার ওই তীর যে কোনো সময়ে তোমার শরীরটাকে এফোঁড় ওফোঁড় করে দেবে, যে কোনো মুহূর্তে। এই মাছটা যখন তখন এখানে পড়তে পারি। এবার আমাকে এখান থেকে যেতে হবে। আমি জল নিয়ে আসছি। জল তো এখানে। তোমার কোথাও যাবার দরকার নেই বকু। ওই আমি মাখন নিয়ে আসছি। মাখনও এখানে বকু। নাও মাখন খেয়ে নাও বকু। বকু, কানু সর্বদা তার পাশে মাখন রেখেই ভোজন করতে বসে। এবার তো তুমি খুশি বকু, আমি তোমাকে সাহায্য করতে এসে গেছি। এই মাছটা যখন তখন এখানে পড়তে পারি। এবার আমাকে এখান থেকে যেতে হবে। আমি জল নিয়ে আসছি। জল তো এখানেই।
আরে কি হলো বকু? কিছু না মা, মনে হচ্ছে বকু ভয় পেয়েছে। কি হলো বকু, কি দেখছো উপরে? কোনো অদ্ভুত কিছু দেখতে পেলে নাকি উপরে? কানু, দুষ্টুমি না করলে তোর কি হজম হয় না? চুপচাপ ভোজন কর আর বকুকেও করতে দে। বকু, চল খেয়ে নে। প্রত্যেকবার আমি কেন পরাজিত হই, তা ওই বিষ্ণুর কাছে, যে আমার পরম শত্রু। এটা আমি কখনো মানতে পারবো না, কখনো না। তুমি খুব দুষ্টু বকু। আমি আমি ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করবে না কিছু বলবে? আমি ছাগল কি করে হয়ে গেলাম? এই ছাগলের তো খিদে পেয়েছি দেখছি কানু। চল ওকে কিছু খাইয়ে দি। দেবু দাদা এসো, আমি তোমাকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কৃষ্ণ, তুমি কিন্তু ঠিক করলে না। কোথায় হারিয়ে গেলে সুধামা? কিছু না। কেউ আমায় তাড়াতাড়ি এই হাঁড়িটা নামিয়ে দাও, আমি প্রাণ ভরে মাখন খাবো। মাখন তো কানু বের করে দেয় সুদামা, কিন্তু এই হাঁড়িটা তো তোর মা অনেক উঁচুতে বেঁধে রেখেছে, ওখান থেকে মাখন পারবো কি করে? এটাই সঠিক সময় দেবু দাদার ভয় দূর করার। আসো, ভয় কেন পাচ্ছো? আমাদের সাথে তো আজকে দেবু দাদা আছে। আমাদের জন্য আজ মাখন পেড়ে দেবে দেবু দাদা। না না, আমি এত ওপরে, আমি পড়ে যাব। আর যদি না পড়ে যাও তাহলে তোমার জন্য আজকে আমরা অনেক বেশি মাখন খেতে পারবো। আমি তোমার কাজটাকে সহজ করে দিচ্ছি দেবু দাদা। এতক্ষণে তো সবাই মরে গেছে হয়তো। নন্দের পুরো পরিবার এতক্ষণে শেষ হয়ে গেছে হয়তো। সর ছাগল, সরে যা। তোর কোনো ধারণাই নেই তুই কাকে মেরেছিস। ধনুপতি শেঠকে মেরেছিস। কিন্তু আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম, কারণ আমি আজকে খুব খুশি। আমি হলাম বকাসুর, আমি ছাগল নই। বকাসুর? ও আমাকে ছাগল বানিয়ে দিয়েছে, নিজের পরিবারকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে।
দেবু দাদা, এবার তো মইও এসে গেছে। এবার তাড়াতাড়ি মাখন পারো। ভাই দেবু দাদা, হাড়িটা ভাঙো। আমরা জানি তুমি পারবে। হাড়িটা ভাঙো। কি করলে তুমি এটা? আমি আর থাকতে পারছি না, আমার খুব জোর খিদে পেয়েছে। ক্ষমা করো কানাই, এই ভয়ের জন্য তোমাকে মাখন পেরে দিতে পারলাম না। আমি ভয়ের জন্য কিচ্ছু করতে পারি না। চিন্তা করো না দেবু দাদা, আমাদের কাজ তো হয়ে গেছে। আমরা এখানে সবাই একটু ডান পিটে। যদি তুমি আমাদের মতো হতে চাও, তাহলে আজ সন্ধে বেলায় তোমাকে কালো পাহাড়ের গুহায় যেতে হবে। কি যাবে তো দেবু দাদা? হ্যাঁ হ্যাঁ কানাই, আমি তোমার সাথে অবশ্যই যাব। কানু, দেখ না কত দেরি হয়ে গেল, আর বকুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় যেতে পারে বলতো? তুই তো অবশ্যই জানিস বকু কোথায় আছে। হ্যাঁ, না মা, আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। আমি তোমাকে মিথ্যে কথা বলতে চাই না, আর সত্যিটা বলে দিলে তুমি বিশ্বাস করবে না। কানু তুই চুপচাপ আমার মুখ কি দেখছিস? বল না কোথায় গেছে। আমার খুব চিন্তা হচ্ছে। দেখ কানু, বকু যদি সময় মতো ঘরে না আসে, তাহলে তোর সাথে কখনো কথা বলবো না। কানু, ছোট মা তো বকুকে নিয়ে খুব দুশ্চিন্তা করছে। কিছু কর কানু। আরে আরে কি হলো? খুব সুন্দর লাগছে তোমায়। আরে কৃষ্ণ, এবার আমি তোকে ছাড়বো না। কোথায় নিয়ে যাচ্ছ? আমি আগে যাব না, আমার ভয় করছে। দেবু দাদা, শুধু একবার তুমি এই গুহা অবধি তো চলো আমার সাথে। সত্যি বলছি যে তোমার ভয় চিরদিনের জন্য দূর হয়ে যাবে। চলো ভেতরে চলো দাদা, আমি তোমার সাথে আছি তো।
তোমার ভিতরে আরো অধিক বিনাশক শক্তি সঞ্চারিত হয়েছে। সেই শক্তি দিয়ে তুমি যাকে খুশি বশীভূত করতে পারবে মুহূর্তের মধ্যে। এবার আমার হয়ে একটা কাজ করতে হবে, শীঘ্র, অতি শীঘ্র নন্দ আর যশোদাকে গোকুলের বাইরে নিয়ে আসতে হবে তোমার। কৃষ্ণের কানে যখন সেই সংবাদ পৌঁছবে, ও ছুটতে ছুটতে চলে আসবে নিজের পিতা মাতাকে বাঁচাতে, আর তখন আমি আমার কালকে বিনাশ করে ফেলবো, বিনাশ করে ফেলবো ওই কৃষ্ণকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে দেবু দাদা, শিব তো সরল হৃদয়ের অধিকারী, সকলের পরম আরাধ্য। ওনাকে ভয় পাবার কোনো প্রয়োজন নেই। সব দেবু দাদা, এই সাপ আমাদের কোনো রকম ক্ষতি করবে না। তোমার এই ভয়কে স্বয়ং শিবই দূর করবেন। কি তুমি সত্যি বলছো কানাই? ইনি ভগবান শিব? হ্যাঁ দেবু দাদা, ভগবান শিবকে নিজের বন্ধুই মনে করো। দেবু, এই দৈব সুতো তুমি গলায় পরো। এই সুতো যতক্ষণ তোমার গলায় থাকবে, কোনো অপশক্তি ক্ষতি করতে পারবে না। কিন্তু দেবু দাদা, এই কথাটা তুমি কাউকে বলবে না, না হলে এই শক্তি কিন্তু চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। ঠিক আছে কানাই, আমি কাউকে বলবো না। কৃষ্ণ, যেমন আপনি বলেছেন আমি ঠিক তেমনটাই করেছি। তোমার ভাইকে শক্তিশালী দৈব সুতো নয়, আমি অত্যন্ত সাধারণ সুতো দিয়েছি। হ্যাঁ মহাদেব, আমি দেবু দাদার ভয় দূর করতে চাই। ওকে এটা শেখাতে চাই, যখন সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস চলে আসে তখন সে অসাধারণ হয়ে যায়। এবার চলো দেবু দাদা। হ্যাঁ কানাই, আমার ভয় তো যেন সমাপ্তই হয়ে গেল। চলো গৃহে ফিরে যাই। নাথ যার ভুজঙ্গ যে বিশাল, প্রহার করে করে সংহার পাবেন মায়া জাল, সর্বনাশ করতে এলো কোন মহাকাল, কোন মহাকাল, কোন মহাকাল। এটা সিদ্ধ অগ্নি কৃষ্ণ, এর থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি। এবার তুই, তোর মাতা পিতা এই অগ্নিতে পুড়ে ভস্ম হয়ে যাবে।
দাদা, এখন তোমার এই ছোট ইঁদুরকে ভয় পাবার কোনো প্রয়োজন নেই। এবার তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার কাছে শিব শঙ্করের দেওয়া সুতো আছে। আজকে তুমি এই ইঁদুরকে ধরে দেখাও। না না, আমি পারবো না কানাই। আরে দেবু দাদা, হাত তো বাড়াও। দেখো, ইঁদুর তোমার হাতে। দেখো মা, আমার ভয় সমাপ্ত হয়ে গেছে। এখন আমি আর ইঁদুরকে ভয় পাই না। কানাই, কানাই, বাঁচাও, এখানে আরশোলা আছে। আরশোলা, বাঁচাও, বাঁচাও। ভয় দূর করার জন্যে প্রবল আত্মবিশ্বাসের প্রয়োজন। বকু, কোথায় ছিলিস তুই? আমি তো এখানে ঘুরছিলাম। যশোদা, চলো, আমাদের একটা বিশেষ কাজে বকুর সাথে যেতে হবে। মা, কোথায় যাচ্ছ? কানু, সব কথা তোকে বলার কোনো প্রয়োজন নেই। তুই আর বলরাম দুজনেই দিদির কাছে ভালোভাবে থাকবি। চলুন।